আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সকাল সকাল চলে এসেছি। তো সকালবেলা রুটি মেকারে রুটি বানানো শুরু করে দিয়েছি। সকালের নাস্তা কিন্তু শীতের সকালে বেশ দেরি করে খাওয়া হয়, আলসামি করে ওঠাও হয় না। আর ফজরের নামাজ পড়ে যদি একবার শোয়া হয় তাহলে তো উঠতে আরো আলসামি শুরু হয়ে যায়। কারণ কি বলেন তো, কম্বলের নিচ থেকে বা লেপের নিচ থেকে উঠতে মনে চায়, এত আরামের ঘুম আর শরীরটাও কি গরম থাকে। তো যাই হোক, আরামের ঘুমকে হারাম করে চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলায় রুটি বানাচ্ছি, আর সাথে আমার ছেলে তো ডিস্টার্ব করার জন্য রেডি আছে। তো কি আর বলবো, মা যখন হয়েছি বাচ্চাদের ডিস্টার্ব তো সহ্য করতেই হবে। আর চালের গুঁড়ি ভেঙে আনা হয়েছে, শীতের পিঠা খাবো। তো এ পর্যন্ত শ্বশুর বাড়িতে খেয়েছি, বাবার বাড়িতে আসলাম। আমি তো বাবার বাড়িতেই থাকি, তো মায়ের হাতে দুধ চিতই পিঠা কিন্তু খেয়ে ফেলেছি। আর এখন আজকে খাবো শীতের ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা। শীতকালে এই পিঠাগুলি বেশি মজা। আর চিতই পিঠা বলতেই তো ভর্তা দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস, তো ওগুলো কিন্তু রেগুলারই খাওয়া হচ্ছে, ওটা বাদ। তো ভাপা পিঠা আম্মু সুন্দর করে খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে আর চালের গুঁড়িটাকে আগে যে স্টিলের পাত্রটা দেখতে পেলেন সেটা দিয়ে চেলে নিয়েছি। তো সবকিছুই প্রসেসিং আমার মাই করতে পারে, আর আমার মা বেশ ভালো পিঠাও বানায়। আমি তার মেয়ে হয়ে কিন্তু এভাবে কোনো যোগ্যতাই অর্জন করতে এখনো পারিনি, কোনোদিন নিজে হাতে এভাবে বানানোই হয়নি। তো নিজের সংসার থাকলে কিন্তু ঠিকই বানাতাম, বা নিজে উদ্যোগ করে বাচ্চাদের অনুরোধ থাকুক, মেহমানদারি হোক, শিখে কিন্তু ঠিকই ফেলতাম। যেহেতু এখনো মায়ের আঁচলের নিচেই আছি, তো ওভাবে আসলে আলসামি করে বলুন আর ইচ্ছা করে বলুন করি না। তো যাই হোক, আমি এখানে পিঠাটাকে ভেঙে নিচ্ছিলাম আর দেখছিলাম যে পিঠাটা পারফেক্টলি হয়েছে কিনা। অনেক সময় কি দেখা যায় জানেন, যে ভিতরে গুড়গুলো গলে নাই, বা গললেও ঠিকভাবে মানে সিদ্ধ হয় না, একদম কেমন যেন আঠালো আঠালো হয়ে থাকে। একটা পারফেক্ট হওয়া আর আনপারফেক্ট হওয়ার মধ্যে কিন্তু বোঝাই যায়। তো যাই হোক, মাশাআল্লাহ পিঠাগুলো ফাটেও নাই আর বেশ ভালো সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, সকালবেলা চলে আসলাম মেয়ের মাদ্রাসায়। আর ছেলেকে আজকে আর ফাঁকি দিয়ে আসতে পারিনি, সেও সাথে চলে এসেছে। আর এসেই বাচ্চাদের সাথে পায় না, এক বাচ্চার খেলনা দেখে সেও খেলনায় ব্যস্ত হয়ে পড়েছে। তো সে তো আর খেলনা নিয়ে যায় নাই, পাশের এক দোকান থেকে এই নতুন খেলনাটা কিনে দিয়ে এখন তার মন শান্তি, দিল শান্তি, তার এখন খেলতে হবে। খেলার মানুষও পেয়ে গেছে, তো খেলছে। তো আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ডিম ভাজি করে নিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। নতুন আলুর তরকারি, সেটা হোক মাছ তরকারি, হোক মুরগি দিয়ে, গরু দিয়ে, হাড় যদি চটকে চটকে মানে আলু ভর্তার মতো করে আলুর দম রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বন্ধ না। তো আজকে মাশাআল্লাহ ডিম দিয়ে মানে ডিম ভাজি দিয়ে আলুর দম করব। ডিম সিদ্ধ দিয়েও করা যায়, তো ওইটা এক টেস্ট আর ডিম ভাজির টেস্ট আলাদা। তো ডিম ভাজির থেকে ডিম সিদ্ধ বলেন আর ডিম সিদ্ধ থেকে ডিম ভাজি বলেন, দুইটাই কিন্তু দুই রকম স্বাদ বহন করে। তো যাই হোক, আজকে ডিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব ডিম আলুর দম। আর এখানে গরম মশলা রাখার পাত্রটা আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো? আমরা মধ্যবিত্ত সংসারের মানুষ, আমাদের অত হাইফাই জিনিস নাই, হাতের কাছে যা থাকে যেভাবে থাকে সেভাবেই ব্যবহার করে শান্তি পাই। এত ডেকোরেশন, এত টাকা খরচ করে ওই মার্কেটে যাব, বেছে বেছে কিনবো, এত সময় নাই, এত আগ্রহ নাই, আর এত প্রয়োজনও নাই। তবে শখ আছে কিন্তু সাধ্য নাই। যাই হোক, সাধ্য নাই বললেও আল্লাহ
মানে পাপ দিবে। ইনশাল্লাহ আল্লাহ যতটুকু রেখেছে দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে কেনার প্রয়োজন পড়ছে না, কারণ যা আছে তা দিয়ে আমাদের মা মেয়ের সুন্দর হয়ে যায়। তো এই কারণে নতুন নতুন কত আপুদের কত ভিডিওতে কত রকম সুন্দর সুন্দর জিনিস দেখি, কিন্তু আসলে চোখ দিয়েই দেখি, কিন্তু নিজেরা কিনে ব্যবহার করার মতো না আসলে ভাবে হয়ে উঠতেছে না। যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো বলেই দিলাম, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রতিদিনের মতোই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আপনারা সবাই চেষ্টা করবেন, আমি প্রতিদিনই বলি 5 ওয়াক্ত সালাত আদায় করার, আর অবশ্যই পরিবারের সবার সাথে সৎ আচরণ এবং হিংসা অহংকার গীবত থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আর যতটুকু পারবেন, আমরা মুসলিম, আমাদের মরতে হবে, পর্দাটা কিন্তু আমাদের জন্য অনেক জরুরি। তো চেষ্টা করবেন নিজেকে একটু পর্দার মধ্যে রাখার, আর স্বামী বলেন, ছেলে বলেন, সন্তান যেই হোক এবং আত্মীয় স্বজন সবার সঙ্গেই সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। তো নীতিবাক্য শুনতে কিন্তু আর কারোবার বেশি ভালো লাগে না। তো নীতিবাক্য না, প্রতিদিন কিছু কিছু ছোট ছোট কথা যদি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি, তাতে যদি কারো বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা একটু হলেও মনে হয় যে হ্যাঁ, আপুটা তো ঠিকই বলেছে, এভাবে তো চলছি না, এভাবে তো করছি না, আমরা তো আসলে ভুল করছি, সেখানে আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করবেন। তো আমার রান্না কিন্তু দেখতে দেখতে শেষ, আর এখান থেকে তেজপাতাটাও উঠিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে ঠিক কেমন লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।